حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله جل وعلا يا أيها الذين آمنوا آمنوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أما بعد হাদায়াতে বখশিশ পাঠক ফোরাম জামে আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্রদের একক সংগঠন কর্তৃক আয়োজিত হিজরি চলমান শতাব্দী, এটা কোন শতাব্দী চলছে? চতুর্দশ শতাব্দী, 1400 এখন কত? 41 হিজরি। জি, ধরতে গেলে ত্রয়োদশ হিজরি সালেরও মুজাদ্দেদ আলা হযরত ছিলেন। বর্তমান চলমান কি হিজরি সালেরও শতাব্দীরও মুজাদ্দেদ কে? জি, যতদিন যোগ্য কোনো মানুষ আসবে না, এমনি আসবে, কিন্তু এই অতুলনীয় ব্যক্তিত্ব আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মুজাদ্দেদ দ্বীন ও মিল্লাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাযিল রাদিয়াল্লাহু তাআলা 101তম ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি ইরফানি মাহফিলের চলমান অধিবেশনে যিনি সাদারতের আসন অলংকৃত করেছেন, যিনি সদর হিসেবে ছিলেন আমাদের সিনিয়র নায়েবে সদর মাদ্দাজুল্লাহ, উনি তাশরিফ নিয়ে গেছেন। তা আমাদের মাহফিল কি এখন সভাপতি ছাড়া চলবে? এখন আমাদের মাহফিলের সভাপতি কে? আমাদের অধ্যক্ষ মহোদয়। তো মাহফিলে হযরত উলামায়ে দ্বীন রয়েছেন, বিশেষ করে ঢাকা থেকে আগত হযরতুল হাজ আল্লামা মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব এসেছেন। আমি আসলে আমার এটা তো অবশ্যই সৌভাগ্য বলতে পারি না, দুর্ভাগ্যের মতো, কারণ আমি সবচেয়ে ছোট, কিন্তু সেখানে সময়টা পাই সবার পরে। মানে ছোটকে সবাই হাইজ্যাক করে, মানে টাইম হাইজ্যাক করে, টাইম ছিনতাই করতে 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 এই পর্যায়ে এসেছে। তা আমি এতক্ষণে মাইকের সামনে আসলাম। আবার আসবার সময় সভাপতি সাহেব বলে দিলেন খায়রুল কালামি কাল্লামা দাল্লাহ। তার মানে কথা বুঝছেন তো, যত শর্টকাট পারেন। তা আমার তো অভ্যাস হলো আমি শর্টকাট কথা বলতে পারি না, অটোমেটিক লম্বা হয়ে যায়। তা আমি যেহেতু উনি আমার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উনি আমাদের বস, ওনার কথা মানতে হবে। আজকে মাহফিলের সভাপতি, তাহলে সেটা আমাকে মানতে হবে। অতি সত্বর আমি আমার কথাগুলো শেষ করছি। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাণী, উনি বলেছেন না মেরা নোশ সে তাহসিন, না মেরা নেশ সে তান, না মেরা গোশ বমদ হে, না মেরা হোশ না দমে। এটাকে 4 লাইনের একটা বক্তব্য। এটার মূল কথা হলো, আমার কেউ প্রশংসা করো তাও আমার কিছু যায় আসে না, আমার কিছু বদনাম করলেও সেদিকেও আমার কোনো ভ্রুক্ষেপ নাই। অর্থাৎ আমি আমার কাজের মধ্যে রয়েছি। মাসলাকে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেটা আমাদেরকে উনি বলেছেন, যারা আলা হযরতকে মানি, উনি সোজা কথায় বলে দিয়েছেন दुश्मन अहमद पे शिद्दत कीजिए, मुलहिदों पे क्या मुरव्वत कीजिए। উনি তো সেটা বলেছেন। এখন আপনারা আলা হযরতকে মানেন, কিন্তু দুশমনে রাসূল যারা, গুস্তাখে রাসূল যারা, তাদের সাথেও আন বান শান সব বজায় রাখেন। আমি আমাদের পীরে বাঙ্গাল হুজুর সৈয়দি সনদি সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লাহুল আলীর কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম এবার যে হুজুর, ये जो सैयद अहमद बिरलवी है, जो अपने मुरीद के साथ
बालाकोट में मकतूल हुआ, उनके बारे में आपका क्या राय है? तो उलमा तो कहते हैं वो गुस्ताखे रसूल हैं। আমার একটা কথা দরকার बस, उलमा तो कहते हैं वो क्या है? बोलें ना बाबा, वो गुस्ताखे रसूल है। तो गुस्ताखे रसूलेर साथे কোনো আঘাত, কোনো খাতিল, কোনো বন্ধুত্ব হতে পারে? হতে পারে না। আমি আরজ করছিলাম, গুস্তাখে রসুল আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি সৈয়দ আহমদ বেরলভীর প্রশংসা করেছেন, উনি নাকি বুজুর্গ বলেছেন। ওই সৈয়দ আহমদ বেরলভী সাহেবের মুরিদান যারা, ওই সিলসিলার যারা, তাদের থেকে শুনি। আগে আসেনি, দুই একদিন আগে একটা ভিডিওতে এসেছে, ওকে দেখে আমি বললাম হ্যাঁ, কুনাত হামজিন সেবা হামজিন সে পরবাজ, কবুতর বা জবাবাজ। কারণ যে যেই পথের যত লুকানোর চেষ্টা করুক ধরা পড়বে কিনা। এখানে বক্তব্য রেখেছি, এখানে জুমার দিন এবং জামিয়ার ক্লাসেও ভিজিট করা হয়েছে, ভিজিট করেছেন। নাম বলতে অসুবিধা কি? আলাউদ্দিন জিহাদি সাহেব। বলতেছিলাম উনি একটা অনেকদিন পরে আমার ব্যাপারে একটা কি দিয়েছে, একটা ভিডিও দিয়েছে। কি ব্যাপারে দিয়েছে আপনারা বুঝতে পারছেন, ওটা খুলে বলার আমার দরকার নাই। আমি তো 1 কোটি টাকা বলেছি, 1 কোটি টাকার চ্যালেঞ্জ, মানে মনে মনে খেয়াল করলে তখন না 1 কোটি টাকা ফাইজাইম্বই আরা। আশরাফুজ্জামান কোনোদিন 1 কোটি টাকা দেওয়ার জন্য চ্যালেঞ্জ করে নাই, পাওয়ার জন্য করেছে। এটা আমার সাইন্স রিপোর্টের সৎকায় বলতে পারি, কোন মা সন্তান প্রসব করে নাই আমার থেকে টাকা নেওয়ার জন্য, যে আমার দাবি সে আমার জবাব দেবে আর আমার থেকে টাকা নিয়ে যাবে বহস করে। হ্যাঁ, ব্যাপারটা হলো কোনটা, আমাকে বলে ঢাকায় যাইতে, আমি বললাম আমি ঢাকা যাবো না, যেখানে দিয়েছি চ্যালেঞ্জ সেখানে আসো। এ হলো কথা। আমার কাছে একজন টেলিফোন করলো, তাও ঢাকায় থাকে, আমাদের ছাত্র। হুজুর আপনি কি করছেন? আমি কি করছি, আমি বলছি দেখো নাই। আমাকে বলে এই ব্যাপারে আপনি কি মৌলানা আবুল কাসেম ফজলুল হক সাহেবের কাছে ফোন করেছেন? কেন, কি জন্য করব? উনি কি আপনার ছাত্র? হ্যাঁ অবশ্যই ছাত্র, আমার ছেলেদেরকে পড়াইছে, আমার ঘরে আমার ছেলেদের লজিং মাস্টার ছিল, ছাত্র। আমি কেন টেলিফোন করব? কি জন্য করব? আমি ঠেকে গেছি? কোন বালাকুটি মৌলানা আমাকে ঠেকাতে পারবে? এই জন্য আমি চ্যালেঞ্জ করেছি। হ্যাঁ আসতে বলো। এখন কথা হলো, এই মুহূর্তে আমি যেটা বলছি সেটা হলো, আলাউদ্দিন জিহাদি সাহেব পরামর্শমূলক আমার জন্য একটা ভিডিও দিয়েছেন। মানে কোনটা? আমি নাকি সৈয়দ আহমদ বেরলভীর বিরুদ্ধে বলে লক্ষ লক্ষ মানুষের বুকের মধ্যে রক্তক্ষরণ করে দিয়েছি, এবং সন্দেহ করছে যে রাসূল আমার উপর রাজি আছেন কি না। আল্লাহ রাসূল আমার উপর রাজি আছেন কি না উনি সন্দেহ পোষণ করছেন। তো আমিও সময় তো পাই না, বুঝতে পারছেন, ব্যস্ততা বেশি। আবার জামিয়াতে আসলে এখানে 1টা ঘন্টাও কোনো মিস করতে পারি না। আজকে আবার ঘন্টা একটা যেখানে খালি ছিল, প্রিন্সিপাল সাহেব বলেন ওই ঘন্টা পরে আসেন, তো আমাকে যেতে হয়েছে। এটা তো বলতে পারি না মামা আমার খুব ক্লান্তি লাগতেছে, ওটা বলতে পারি, যেতে হয়েছে। এভাবে করতে করতে সময় যেটা পাই ওটা গিয়ে ঘরে গিয়ে 4টা দুপুরবেলা খেয়ে আবার ঘুমাই, আবার বিকালে হয়তো কোথাও যেতে হয়, পারি না সময়। তো আমি তার একটা জবাব দেওয়ার চেষ্টা করেছি। আমি বলেছি যে আপনি তো বলেছেন আমার জন্য সন্দেহ করেছেন, আল্লাহ রসুল আমার উপর সন্তুষ্ট কিনা ওনার সন্দেহ লাগে কি, আমার দোষটা কি? নবীর বংশ,
সৈয়দ আহমদ বেরলভী সম্পর্কে আমি কি বলেছি? ওয়াহাবিয়তের আমদানিকারক বলেছি। আমি বললাম আমি তো ওয়াহাবিয়তের আমদানিকারক বলেছি। আরেকজন আওলাদ রাসূল আজীবন যাদেরকে আমরা অনুসরণ করেছি, যাদের রক্ত সুন্নিয়তের ময়দানে ঝরেছে বলে আজ সুন্নিয়তের ময়দান তরু তাজা রয়েছে। ইমাম আহলে সুন্নাত কাজী দ্বীন মিল্লাত ইমাম ইশক মোহাম্মদ ইমাম সৈয়দ আজিজুল হক শের বাঙ্গাল আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, উনি তো আজ থেকে প্রায় 70 বছর আগে দিওয়ানে আজিজ শরীফ লিখে উনি বলে দিয়েছেন, সৈয়দ আহমদ বেরলভীরা আকনো বিষ্ণু বয়া করদ গুস্তাখি বশানে সরওয়ারে পয়গম্বরা। এই জামিয়ার ছাত্ররা ভালো করে শোনো, শের বাংলা রহমতুল্লাহ আলাইহিকে মানো। উনি বলতেছেন সৈয়দ আহমদ বেরলভী কি ছিল? গুস্তাখে রাসূল। আর শ্রীকুট শরীফের যিনি বর্তমানে প্রতিনিধিত্ব করছেন শাহ শ্রীকুটের হুজুর কিবলা মদ্দাজিল্লাহুল আলী সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মদ্দাজিল্লাহুল আলীকে আমি জিজ্ঞেস করেছি যে এর ব্যাপারে আপনার মন্তব্য কি? হুজুর কি বলেছেন? ও তো গুস্তাখে রাসূল। গুস্তাখে রাসূলের সাথে আমার বেয়ালা চলবে নাকি? আমি বললাম শের বাঙ্গাল আল কাদরি রহমতুল্লাহ আলাইহি তো বলে দিয়েছেন, উইথ ডকুমেন্ট উনি শেরগুলো বলেছেন, আমি এতগুলো এখানে বলার সময় নাই। শেষ কথা বলেছেন, সিলসিলায়ে কে দারা সৈয়দ আহমদ আমদা আ বুরিদা আজ ফুয়ুজাতে মুহাম্মদ আমদা। যেই সিলসিলার মধ্যে সৈয়দ আহমদ বেরলভী আছে সেই সিলসিলা কাটা। তো আমি বললাম আজ থেকে 70 বছর আগে সৈয়দ আহমদ বেরলভীকে গুস্তাখে রাসূল বললেন, এবং যেই সিলসিলা আছে ওই সিলসিলা কর্তৃত্ব বলেছেন। ফতোয়া লাগাবেন ইমাম শের বাংলা রহমতুল্লাহের ব্যাপারে যে ওনার উপর রাসূল নারাজ। অতএব জানি না উনি কবরে কেমন আছেন। মৌলভী দেখাও কথা বলে। ঢাকাতে মৌলানা আবুল কাসেম ভদ্রলোক সাহেব আছেন, উনি ওখানে মিডিয়া ব্যক্তিত্ব মাহফিল করেন সারা বাংলাদেশে। ওই বাবা মৌলানা ফজলুল হক সাহেব আপনাকে কোনোদিন শর্ষিনা মাদ্রাসায় দাওয়াত করেছে? বলেন না একটু। এখন আত্তুলি হয় না, বাজি এঙ্গুরি হয় না, আত্তুলি এঙ্গুরি হয় না, নগরীতে দেখো। আরে আরে দিলেও না, দিছেন কিনা? আমার কথা হলো দিছে কিনা? দিয়ে না ওয়াজ করেন না, জানা দেন মৌলভী সাহেব জানিস না হলো তো। তাহলে ওখানে আমাদের আলেমকে দাওয়াত করে না, আর সেখানকার কর্তৃত্ব ক্যান্সেল যেই তরিকা, সেই তরিকার যারা মৌলভী তাদেরকে আপনারা কেন দাওয়াত দেন? তাদেরকে কেন জামিয়ার মসজিদে তাকরীর করান? তাদেরকে কেন জামিয়াতে ভিজিট করান? কি ব্যাপার? গত বছর 1 লাখ টাকা দিয়ে ঢাকায় আলা হযরত কনফারেন্সে অনেক বড় মৌলানা নাকি আইনুল হুদা, তা আমি তখন না নাম কিনলে তাড়াতাড়ি বদলা দিতাম। খাজে হইমুদ তালা আলা মা বাপের নাম রেখে দে হুদা। বলতেছিলাম সেই ব্যক্তি, এখন আমরা কোনোদিন 1 টাকা চাঁদা দিয়ে কোথাও যাব না? মাথায় না 1 টাকা চাঁদা দিয়ে অনেকের এটা দল লইম না, চাঁদা দিয়ে হড়াইছি চাঁদা দিয়ে কনফারেন্সে বোঝা যাচ্ছে দাল মে কুছ কাল হে, अंदर में ভেজাল হে। ঠিক কিনা বলেন না? ভেজাল ধরা পড়েছে কিনা? আরে ভেজাল ধরা পড়েছে কিনা বলেন না? বীজদান ছিল, বীজদান গুলো একদম সম্পূর্ণ ভেজাল মুক্ত করে বীজতলায় ফেলতে হয়। সেগুলো ভেজাল মুক্ত করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। বাতাসে উড়াবো, কুলে দিয়ে ঝাড়বো, চালে দিয়ে চালবো, সর্বশেষ সেগুলো বড় টুকরিতে করে
পুকুরের পানিতে, ঠিক কিনা বলেন না? তখন ভেজালগুলো বেশি উঠবে, ঠিক কিনা? আমি বলছি, আমি একদম ক্ষুদ্র একজন মানুষ, আমার সায়েন্স রিপোর্ট, আমি দরকার হলে আমার প্রাণটাও দেবো, কোটি টাকা দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, দেয় নাই নয়। দরকার হলে আমার বাড়ি বিক্রি করে দেব, যদি কোনো মায়ের ভূত আমার থেকে নিয়ে যেতে পারে। কিন্তু আমি বলতেছিলাম কোনটা, আমার মতো একজন ক্ষুদ্র মানুষের দ্বারা কথাটা বলালেন, যার দ্বারা গত বছর 1 লাখ টাকা দিয়ে আলা হযরতের পঞ্চমুখে প্রশংসা লালদিঘির ময়দানে আমাদের আহলে সুন্নাত সম্মেলন সংস্থার মাহফিলে আসে। এই ব্যক্তি 1 বছরের ভিতরে বদলাইয়া গেল, 2 বছরের মধ্যে, মানে কয়েক বছরের মধ্যে আলা হযরতকে দাফন করে দেবে। এখন আইনুল হুদা কি হয়ে গেছে? আইনে দালালত হয়ে গেছে। আমি বলছিলাম, বাবা ধরা পড়ারও এখানে মৌলানা প্রিন্সিপাল ওসিউর রহমান শহদুল্লাহ তরমুলি সাহেব ব্যবহার ন করে আনসাই সাইজরি কোটে, আর মদিনাওয়ালায় একটা তরমুলি সাহেব ব্যবহার ন করে, ব্যবহার কিছু 8 ডলে 200 মলি সাহেব তারা ভরে গিয়ে না বলে ফল না, তারা ভরে গিয়ে সুন্নিয়তের বৃহৎ স্বার্থে আমি বলছি, সুন্নিয়ত 2 প্রকার, একটা খালেস আর একটা ভেজাল। বলেন না, একটা খালেস পিওর আর একটা কি ভেজাল। এখানে আলা হযরতের সিলসিলার মধ্যে যারা আছে খালেস সুন্নিয়ত, ভেজাল ছাড়া। আর বালাকুটিতে যারা আছে ভেজাল সুন্নিয়ত আছে, ভেজাল, জি ভেজাল সুন্নিয়ত। আমি বলে দিয়েছি যে মিলাদ, কিয়াম, ওরস, ফাতিহা এগুলো যেগুলো আছে সেগুলো সুন্নিয়তের মামুলাত, আমল আমল আমল, সুন্নি হিসেবে এগুলো আমল, এগুলো মৌলিক জিনিস না। সুন্নি হতে হলে তাকে অবশ্যই আকীদার দিকটাও ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলেন না? যারা আল্লাহর রাসূলের শানে, এই যে ব্যক্তি বিশেষ এক একজনের কথা আমার ওস্তাদ মুকাররম বলেছেন, সেগুলো আমরা বারবার রিপিট করি না। দেওবন্দীদের যারা আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করেছে, তারা লানতুল্লাহ আলাইহি নাকি রহমতুল্লাহ আলাইহি? তো যারা বেয়াদব তাদেরকে রহমতুল্লাহ আলাইহি বলবো, আবার আমরা সুন্নিও বলবো। এই ধরনের ভেজাল সুন্নি আমরা মানি না। তো আমি তোমাদেরকে বলবো, আমার ছাত্র ভাইয়েরা যারা, আমার কথা আমি বাড়াচ্ছি না, অনেকক্ষণ আমাকে বসায় রেখেছে কর্তৃপক্ষ, তো এতক্ষণ পর্যন্ত বসে থাকা ওটা তো আমার জন্য শোভাও পায় না এবং ঠিকও নয়। এরপরে আমি আপনাদের খেদমতে, আপনারা ছাত্র ভাই যারা, ছাত্রদের সামনে হুজুর সাইয়েদনা ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির একটা নসিহত ইজাজত আছে, পড়বো? জি। মকতুব শরীফ 213 নম্বর মকতুবাতে ইমাম রব্বানির মধ্যে ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন, ভালো করে প্রত্যেকটা শব্দ শুনতে হবে। জি, তাই তাহলে এটা সেখানেও কি হয়ে যাচ্ছে? জি, উনি বলতেছেন, আইয়ুহার রাকিবুন নাজিব, ইন্না খুলাসাতাল মাওয়াইজ ওয়া জুবদাতান নাসাইহ الاختلاط والانبساط مع أصحاب الديانة وأرباب التشرع وكل من التدين والتشرع مربوط بطريق أهل السنة والجماعة الحقة. শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত না হয়, এটা একটু শব্দ কি হই, আল হাক্কা, জি, الذين هم الفرقة الناجية من بين سائر الفرق الإسلامية. আমাদের সবচেয়ে বড় কর্তব্য হলো ফিরকায়ে নাজিয়া, খালেস পিওর আহলে সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা। বলেছেন, ওয়ান নাজাতু বিদুনি মুতাবাআতি হাউলাইল আকাবির মাহালুন, ইনাদের সাথে সম্পর্ক ছাড়া, ইনাদের অনুসরণ ছাড়া নাজাত সম্ভব নয়। বলছেন, ওয়াল ফালাহু মিন গায়রি ইত্তিবা'i আরাইহিম মুমতানাউন, উনাদের
নসিহত এবং ওনাদের যেগুলা রায় সেগুলা মানা ছাড়া ফালাহ পাওয়া, কামিয়াবি পাওয়া অসম্ভব। উনি বলছেন والدلائل العقلية والنقلية والكشفية شاهد لهذا المعنى لا تحتمل التخلف أصلا। বলে আমি এটা যা বলেছি এটা নকল থেকে বলেছি, এটা আকল থেকে বলেছি, কাশফ থেকে বলেছি, অর্থাৎ সর্বদিকে আমি যেটা গবেষণা করেছি সেই গবেষণা হলো খালিস পিওর আহলে সুন্নাতের ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে। ফাইদা উলামা খুরুজ শাখসিন, ভালো করে লক্ষ্য করো, ফাইদা উলামা যদি জানা যায় কোন ব্যক্তির ব্যাপারে খুরুজ শাখসিন মিকদার খারদালাতিন মিন তরিকি হাউলাইল আকাবির আল্লাযীনা হুয়া সিরাতুল মুস্তাকিম, ইনাদের থেকে এক সরিষা পরিমাণও যদি কেউ সরে যায়, ইয়ামবাগি আন তাতাকিদা আন্না সুহবাতাহুম সামুন কাতিল, যে যাদের সাথে গেছো তাদের সোহবত হলো কি এমন বিষ, যে বিষ তোমার এই এমনি বিষে জান যায়। এই ধরনের মুনাফিকদের সোহবতে গেলে ঈমান যায়। কি যায়? জি। উনি বলছেন ওয়ান তারা মাজালিসাতাহু কামাজালাসাতিল আফা, তোমাদের উচিত হবে এই ধরনের বাতিল যারা, তাদের সাথে উঠা বসা করার অর্থ হলো গোকরা সাপের সাথে, জওরা সাপের সাথে কি করা? আদাত করা, ওঠা বসা করা। ওয়া তালাবাতুল ইলমি, এবার তোমাদেরকে উদ্দেশ্য করে যারা তালেবে ইলম, ওয়া তালাবাতুল ইলমি আল্লাযীনা লা মুবালাতা ফীহিম, যাদের মধ্যে কোনো পরোয়া নাই, যার তার সাথে উঠা বসা। এখানে আমার জামিয়াতে যারা পড়ে, আমি জানি এমন ছাত্র আছে যারা আমার কথাগুলো সেখানে সাপ্লাই করেছে। আমি জানি দরকার নেই, কিন্তু আমার ছাত্র, ক্লাসে আমি পড়াচ্ছি, আমি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, তাদেরকে গালিগালাজ করে নেই। কিন্তু যারা করেছে তাদের ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে, অসুবিধা নেই। যারা লা মুবালাতা ফীহিম, যাদের মধ্যে কোনো পরোয়া নাই, ফাহুম লুসুসুদ্দিন মিন আইয়ি ফিরকাতিন কানু, যে কোনো বাতিল ফিরকার সাথে যদি তুমি আতাত করো তাহলে তুমি হলা দিন ধর্মের চোর। তোমরা কি চোর হতে চাও? ইমাম রাব্বানী কি বলেছেন? যে সমস্ত ছাত্ররা বাতিলদের সাথে কি রাখে, তারা কি? হ্যাঁ, ওয়াল ইজতিনাবু আন সুহবাতিহিম আইযান মিনাজ যুরুরিয়াত, দিন ধর্মের অতি প্রয়োজনীয় যেগুলো কাজ আছে তার মধ্যে এদের সোহবত থেকে বেঁচে থাকাও অতি জরুরি কাজ। ওয়া জামিউ হাযিহিল ফিতনা আল মুফসিদা আল ওয়াকিআ ফিদ-দীন মিন শাম্মাতি হাউলাইল জামাআ আল্লাযীনা জাআলু আখিরাতাহুম হাবাআন ফি জামঈ হুতামিদ দুনিয়া, এরা যারা দুনিয়া অর্জনের জন্য, দুনিয়া কামানোর জন্য যারা এই ভেজাল পথে চলছে, ইমাম রাব্বানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এই সমস্ত এই ফাসাদ দিন ধর্মের মধ্যে তাদের থেকে আসছে। এবং উনি বলতেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, মানে এরা যেই পথে আছে এটা লাভের পথ, বলো না, লাভের পথ নয়। রাআ শাখসুন, এরপরে উনি বলতেছেন এক ব্যক্তি দেখতে পেয়েছে ইবলিসকে। রাআ শাখসুন ইবলিসাল লাঈন কায়েদান মুস্তারিহান ফারিগাল বাল মিনাল ইশতিগাল ওয়াল ইগওয়ায়ে ওয়াল ইদলাল, একজন বুজুর্গ দেখতে পেলেন শয়তানকে খুব আরাম করতেছে। তার কাজ কি আরাম করা নাকি? তার কাজ সবসময় মানুষকে কি করা? গোমরাহ করা। হাঁটাদারি মাদ্রাসায় কোন শয়তান যায় না, নামাতে না, শয়তান যায় না। জি, পটিয়া জিরি মাদ্রাসায় যায় না, কোন ভেজাল মাদ্রাসায় শয়তান, শয়তানের যত মাথা গামানি, মাথার গাম পায়ে ফেলা কোথায়? এই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া তোমাদেরকে নিয়ে। এখন তাকে দেখতেছে খুব আরামে
সে নাক ডাকাচ্ছে। ফাসালাহু আন সিররি যালিক, জিজ্ঞেস করেছে কি ব্যাপার, তুমি এমন আরামে বসে আছো, ব্যাপারটা কি, তোমার কাজ কি বন্ধ? বলে না না। ফাকাল আল-লাঈন ইন্না উলামা সুয়ে ফি হাযাল ওয়াক্তে কদ কাফাউ আমরি ওয়া তাকাফফালু লি বিল ইগওয়াই ওয়াল ইদলাল। না কিন্তু আড়াদারের মূল্যর দিবেলাই আমার দায়িত্ব ওয়াহাবিদেরকে, আমার দায়িত্ব বালাকুটিদেরকে দিয়ে দিয়েছি। ওরা আমার পক্ষ থেকে কাজ করতেছে, অতএব আমি এখন কি করতেছি? আরাম করতেছি। আমি আমার ছাত্র ভাইদেরকে বলছি, আমার প্রিন্সিপাল সাহেবকে আমি জানাচ্ছি এই কথাটা, যে আমাকে আলাউদ্দিন জিহাদি সাহেব আমাকে বলেছেন, পরামর্শ দিচ্ছেন যে একটু কিছু মৌলানাকে নিয়ে একটু বসতাম। তো তন্মধ্যে আমাদের সম্মানিত প্রিন্সিপাল সাহেবের নাম বলেছেন। জি, আর সেখানে বলেছেন আইনুল হুদা সাহেব এবং পীর আব্বাসী, আরেকজন বলেছেন ডাক্তার কফিল উদ্দিন সালেহী, আবু নাসের জিহাদি একটা বলেছে। যাদের নাম বলেছে আমি বললাম এখানে তো কিছু মানুষ আছে যেমন আদেল নয়, তাকে হবে না। পীর আব্বাসী আমি শুনেছি উনি নাকি বলেছেন আলা হযরত কাফের, গায়রে মুতাবার ব্যক্তিত্ব, কোনো এতেবার নাই বলেছে। আর কার নাম? সালেহী। ডায়লগ দিচ্ছে প্রিন্সিপাল সাহেব, ডায়লগ দিচ্ছে কি নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, উনি নাকি বলতেন পীর যার যার, সুন্নিয়ত সবার। আপনারা জানেন আমার ছাত্র ভাইরা, এখানে এক সময় আরেক দরবারের একজন পীরজাদা এসে ওটা বলেছিলেন, আমি উঠে বলেছি এই স্লোগান অন্য জায়গায় দেওয়া যায়, শাহী শাহ শ্রীকোটের দরবারে দেওয়ার কোনো দরকার নাই। কেন? যেহেতু আমরা যখন সালাম দিতে উঠি, ভালো করে লক্ষ্য করবেন, আমরা যখন মুস্তাফা জানের রহমত সালাম দিই তখন অবশ্যই আমাদের হুজুর কেবলাকে যেমন সালাম দিই, আমরা গৌস মাঝভান্ডারীকেও, আমরা ইমামে আহলে সুন্নাত শের বাংলা রহমতুল্লাহ আলাইহিকেও, আলা হযরতকেও তো দিই, সাথে সাথে जिनके हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीकत पिला को सलाम। এই উদারতা একমাত্র এই দরবারে আছে। এমন কোন দরবার দেখাতে পারবেন না যেখানে মুস্তাফা জানের রহমত পড়লেও শাহী শাহ শ্রীকোটকে সালাম দেয়, নামদরি সালাম দেয়। দেড় লোক দরবার দেখাই দেও, তোমরা ছাত্র হলে হো বলা আমি মুখ জায়গা তুমি। তাহলে উদারতা যাকে বলে, সংকীর্ণতা নাই একমাত্র শাহী শাহ শ্রীকোটের দরবারে। এটা ছাত্রদেরকে বারবার বলি, বিভিন্ন ওরসে গেলে অনেক দরবারের সেখানে টুপির দিকে তাকায়, টুপি তাদের সাথে মিল না থাকলে একবারে সফর তুলি দিতে চায়। এই দরবারের না, এটা অনেক ঘটনা। কিন্তু আমাদের এখানে যখন ওর সেপাক চলে, সেখানে কি আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা পুটলি দেওয়ার সময় টুফিরিককে চায় নাকি? জি না, যে বসেছে বাস সবার জন্য অবারিত, ঠিক কিনা বলেন না? পীর যার যার সুন্নিয়ত সবার, ওটা শ্রীকুটি দরবারের জন্য নয়। আর কফিল উদ্দিন সালেহী একটা মুলুই, যে মোটা মুলুই কিন্তু বলেছে ইসলাম বালাকোট থেকে পেয়েছি, শ্রীকোট থেকে নয়। কিয়ামত পর্যন্তের জন্য চ্যালেঞ্জ দিচ্ছি, জামিয়া প্রতিষ্ঠা থেকে শুরু করে জামিয়ার কোন খাদেম, কোন আলেম কোনদিন কি বলেছে আমরা ইসলাম শ্রীকোট থেকে পেয়েছি? আর তুমি কোন মুখে বললা ইসলাম শ্রীকোট থেকে পাই নাই, বালাকোট থেকে পেয়েছি? তোমার পদবীর সাথে তোমার এই কথাটা মিলেছে? মেলে নাই। আমি বলে দিয়েছি, সেটার জবাবও আমাকে দিতে হয়েছে যে আমরা ইসলাম মদিনা থেকে পেয়েছি। ইসলাম
মদিনা কেন্দ্রিক। বলে কি জানেন, কয় আমাদের ইসলাম 200 বছর আর আপনাদের ইসলাম 70-80 বছর। क्या बात है। আমি বললাম আমাদের ইসলামের বয়স 1500 বছর কাছাকাছি হয়ে গেছে। আমাদের ইসলামের বয়স মদিনা থেকে এসেছে, আর তোমাদের ইসলামের বয়স কত? 200 বছর। বালাকুটি ইসলাম। কি বলবো আমি জানি না। আমার কথা হচ্ছে, আমাকে আমি চট্টগ্রামের বাইরে যাব না, আমি সেটা বলেছি। আমি বলছি যাদের যাদের আমি মাইনাস করলাম তাদেরকে বাদ দিয়ে, আপনার ওয়াদউ শুহাদাকুম মিন দুনিনা, তাদেরকে নিয়ে আপনি যেহেতু নাম ধরেছেন আমাদের প্রিন্সিপাল ওসির রহমান সাহেবের নাম, তাহলে ওনার কাছে ফোন করেন। ওনার কাছে ফোন করে ওনার থেকে টাইম নেবেন। উনি যেই সময় আপনাদেরকে সময় দেবেন ঠিক সেই সময় জামিয়াতে আসেন। আমি আগে বলেছিলাম আপনারা আসলে মেহমানদারি করব। আমাকে বলে আমরা মুনাফিক, আমরা মুরতাদ, আমাদেরকে মেহমানদারি করা যাবে? আমি বললাম আমার রাসূল তো ইহুদিদেরও কি করেছে? মেহমানদারি করেছে। কোনো অসুবিধা নেই, এখন আর মেহমানদারির কোনো দরকার নেই। আসতে বলেছি কিন্তু আমাদের প্রিন্সিপাল সাহেবের নাম যখন ধরেছেন, তোমরা আমার কথাকে সাপোর্ট করো কিনা বলো না। এখানে আর আবুল কাশেম ফজলুল হক সাহেবের ওখানে আর যাওয়ার দরকার নাই। উনি নিয়ে আসবেন, ওনারা আমাদের প্রিন্সিপাল সাহেবের এখানে আসবেন এবং এসে কি এটা ফয়সালা করবেন। আমি জানি আমার এই কথা উল্টা সৈয়দ আহমদ বেরলভী সাহেব কিল্লেতি বাজি কিল্লেতি আর হোসে কে থি 12টা বাজুক না আর তার কে তো নেই না বুঝছি তো তো ঠিক না তিও কার না আজ জানি তো আত্মনুষ আছে তো আজ দোষর মানুষ। আমি বলতেছিলাম কোনটা সৈয়দ আহমদ বেরলভী ওয়াহাবিয়ত এনেছে আমদানি কারক, ঠিক এই কথাটা আমি সাবিত করতে না পারলে আর দরকার হলে জান দিবেন, আমার জান দিয়ে দেব। তোদের দলে আমাকে বিলে কোনো লাভ নেই, আর জান দিবে না, আর জান দিয়ে ফেলে দিবে। কিন্তু এটা সত্য যে সৈয়দ আহমদ বেরলভী ওয়াহাবিয়তের আমদানি কারক। এটার একটা অক্ষরও কেউ মিথ্যা বলতে পারবে না, মিথ্যা প্রমাণ করতে পারবে না। জি, ওয়াহাবিয়ত কোত্থেকে সৃষ্টি হয়েছে? আরে না, সৌদি আরব মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির এতুন বই সবাই ফাটাই দে। আর এতুন আমাদের এখান থেকে আমাদের মতবাদ ওয়াহাবি মতবাদ যে ব্যক্তি ভারতে নিয়ে গেছে তার নাম সৈয়দ আহমদ বেরলভী। আমি আশা করব আমাদের হুজুররা বড় সুন্দর সুন্দর বক্তব্য রাখেন। আতুনিন খান জ্বালায় কে হুজুর আর হুজুর সুন্দর সুন্দর বক্তব্য রাখে, খানকা ফোরায় খান ফোরা দিয়ে হতাল্লাই। যেহেতু যতন বক্তব্য রাখে এতন বাতাসত গিয়েই সোজা কথা। সিরাজনগরী সাহেবের নামও নিয়েছেন জিহাদি সাহেব এবং বলেছেন আলা হযরত নাকি সৈয়দ আহমদ বেরলভীকে বুজুর্গ মনে করেছে। আমি বলেছি সব কথা তো আপনি ভিডিওতে দেখাইয়া দেখাইয়া রেফারেন্স সহ বলেন, এটা রেফারেন্স সহ বলেননি কেন? হ্যাঁ, অন্য কিতাবে আছে। আজকে আবার ছোট্ট করে বই আকারে এটা ছাপাইয়া সিরাজনগরী সাহেব জামিয়াতে অন্তত আমার মনে হয় 50 কপির উপরে দিয়েছে। এটা সাম্প্রতিক যুগ জিজ্ঞাসার জবাব নাম দিয়ে সৈয়দ আহমদ বেরলভী সম্পর্কে আলা হযরত কি বলেছেন। তাহলে শুধু ফতোয়ায়ে রেজভিয়াতে বলেছেন, ফতোয়ায়ে রেজভিয়া কোনোদিন উল্টায়ও নেই, ফতোয়ায়ে রেজভিয়া কোনোদিন উল্টায় নাই। এবং ফতোয়ায়ে রেজভিয়া আমার মনে হয় যদি খুলে দেয় এবারটাও ঠিক মতো পড়তে পারবে না। এই মৌলভী কয় সৈয়দ আহমদ বেরলভীর প্রশংসা করেছে কে? আলা হযরত। এত মিথ্যাচারী করার বাবা কোনো দরকার নেই। সত্যকে আঁকড়ে ধরুন, সত্যকে মানার চেষ্টা করুন, সত্যকে প্রচারের চেষ্টা করুন। আল্লাহ সবাইকে তৌফিক দিন, আমিন। একটু হইলাম যে 5-7 মিনিট, এটা হয়তো 10-15 মিনিটে গিয়ে আল্লাহ ক্ষমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।